হ্যালো ভিউয়ার্স, ইজি মার্টের তৃতীয় টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাহাত আহমেদ। তো আজকে আমরা শিখব আমাদের শপে আমরা কীভাবে প্রোডাক্ট আপলোড করব। ফার্স্ট আপনি ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্টের উপর ক্লিক করবেন, দেন আপনি চলে যাবেন অল প্রোডাক্ট। অল প্রোডাক্টসে যাওয়ার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। এই পেজ থেকে আপনি ক্রিয়েট প্রোডাক্টের উপর ক্লিক করবেন, দেন এরকম একটি পেজ আসবে। এই পেজে দেখুন এই যে লেখা আছে প্রোডাক্ট টাইটেল। আপনি প্রোডাক্ট টাইটেলে আপনি আপনার প্রোডাক্টের টাইটেল লিখবেন। আমি আমার প্রোডাক্টের টাইটেল লিখছি। আচ্ছা, আমি আমার প্রোডাক্টের টাইটেল লিখলাম। তারপর আপনি এখান থেকে ক্যাটাগরি চুজ করবেন। ক্যাটাগরিতে আমি আমার প্রোডাক্টের ক্যাটাগরিটা চুজ করছি। আপনারা এখান থেকে খুঁজে আপনাদের প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরিগুলো চুজ করে নেবেন। ক্যাটাগরি চুজ করার পর আপনি সাব ক্যাটাগরি চুজ করবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড। যদি এখানে কোনো ব্র্যান্ড অপশন আসে তাহলে আপনি ব্র্যান্ডই চুজ করতে পারেন। যেহেতু এখানে কোনো অপশন দিচ্ছে না তাই আমি ব্র্যান্ড দিচ্ছি না। তারপর হচ্ছে ইউনিট। আপনি যে প্রোডাক্টটি সেল করবেন তা কী হিসেবে কাউন্ট হবে? তা কি কেজি হিসাবে কাউন্ট হবে নাকি পিসেস হিসাবে কাউন্ট হবে? যদি আপনার প্রোডাক্ট কেজি হিসেবে কাউন্ট হয় তাহলে আপনি এখানে লিখবেন কেজি। আর আপনার প্রোডাক্টটি যদি পিসেস হিসেবে কাউন্ট হয়, যেমন আপনার কাছে 100 ইয়াররিং আছে, তো ইয়াররিংয়ের জন্য আপনি এখানে লিখবেন হচ্ছে পিসেস, কারণ আপনার প্রোডাক্টটি পিসেস হিসাবে কাউন্ট হচ্ছে, কেজি হিসাবে কাউন্ট হচ্ছে না। এরপর আপনি নিচে দেখতে পাবেন ট্যাগ। ট্যাগের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের ট্যাগগুলো লিখবেন। এরকম আমি আমার প্রোডাক্টের ট্যাগগুলো লিখছি। আচ্ছা, আমি এখানে 3টি ট্যাগই দিচ্ছি, এর বেশি দিচ্ছি না, কারণ আমি প্রোডাক্ট আপলোড করছি না। আপনারা যখন প্রোডাক্ট আপলোড করবেন তখন বেশি করে ট্যাগ দিবেন। আপনার প্রোডাক্ট রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো খুঁজে খুঁজে এখানে দিবেন, কারণ যত বেশি ট্যাগ দিবেন তত সহজেই কাস্টমাররা আপনার প্রোডাক্টটিকে খুঁজে পাবে। দেন আপনি ইমেজ আপলোড করবেন। আপনার প্রোডাক্টের যে ইমেজ রয়েছে সেই ইমেজটি আপলোড করবেন। আপনি চাইলে এখানে একাধিক ইমেজ আপলোড করতে পারেন। তো আমি একটি ইমেজই আপলোড করছি। দেন আপনি এখানে আপনার প্রোডাক্টের সম্পর্কে ডিসক্রিপশন লিখতে পারেন। আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনে আপনি এখানে টেক্সটগুলোকে এডিট করে দিতে পারেন। চাইলে আপনি এই টেক্সটটাকে বোল্ড করতে পারেন, চাইলে এটাকে ইটালিক স্টাইল করতে পারেন, চাইলে এটাকে আন্ডারলাইন করতে পারেন। তো এখানে অনেক অপশন রয়েছে, আপনারা এখানে দেখবেন কী কী অপশন রয়েছে। আপনি এখানে আপনার চাইলে আরও ছবি অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন। তো দেন সব কিছু করা হয়ে গেলে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পর আপনি এই পেজটি দেখতে পাবেন। এই পেজ থেকে আপনি আপনার প্রোডাক্টের সেল প্রাইস দিবেন। সেল প্রাইস হিসেবে আমি দিচ্ছি 800 টাকা। তো 800 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস। দেন আপনি নিচে দেখুন পারচেস প্রাইস। তো পারচেস প্রাইসের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটির যে প্রাইস দেখিয়েছেন সেই প্রাইসটি আপনি দিবেন। এই প্রাইসটি কাস্টমাররা জানবে না, তো এই প্রাইসটি হাইড করা থাকবে। আমি এখানে দেখছি 600 টাকা। তো এটা হচ্ছে আমার প্রোডাক্টের পারচেস প্রাইস। দেন হচ্ছে শিপিং কস্ট। শিপিং কস্ট হচ্ছে আপনি যে আপনার প্রোডাক্টটিকে ডেলিভারি করবেন এর জন্য আপনি কোনো চার্জ নেবেন কি না। তো এখানে আমি কোনো কিছু লিখছি না। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। প্রোডাক্ট ট্যাক্সে এটা কিছুই থাকবে না, এটা খালি থাকবে। দেন হচ্ছে প্রোডাক্ট ডিসকাউন্ট। আপনি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন কি না, প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন, সাপোজ 10%। ঠিক আছে, 10%টা এখান থেকে আপনি পার্সেন্টই সিলেক্ট করে দিবেন। পার্সেন্টেজ বলতে আপনি যদি অ্যামাউন্টটি দিয়ে দেন তাহলে আপনি 10 টাকা এটার উপর ডিসকাউন্ট দিচ্ছেন। তো আমি এখানে পার্সেন্ট করে দিচ্ছি। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন ঠিকঠাক থাকে। দেন আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনি আপনার প্রোডাক্টের কালার অ্যাড করবেন। কালার অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মন পছন্দ মতো কালার অ্যাড করতে পারবেন। যেমন আমি একটা কালার দিচ্ছি রেড। তারপর অ্যাড মোর কালার। অ্যাড মোর কালারে যাওয়ার পর আবার এখানে ক্লিক করে আমি এখানে হচ্ছে ব্লু। তারপর আবার অ্যাড মোর কালারে দিয়ে আমি এখানে আরেকটা গ্রিন কালার দিচ্ছি। ওকে, তো এই 3টি কালার দিচ্ছি। আপনার যদি এভাবে কালার অ্যাড করতে সমস্যা হয় বা অসুবিধা হয় তো আপনি আরেকভাবে কালার অ্যাড করতে পারবেন। এর জন্য আপনার এইগুলো ডিলিট করে নিতে হবে। আপনি দুইভাবে কালার দিতে পারবেন না। আপনি যে কোনো এখানে 2টি অপশন রয়েছে, তো আপনি যে কোনো একটি অপশনে আপনি আপনার কালার অ্যাড করতে পারবেন। তো আমি ওই অপশনটি দেখাবো কীভাবে আপনি কালারটি অ্যাড করবেন। তো এর জন্য আমি এই অপশনটা ডিলিট করে দিচ্ছি। অ্যাড কাস্টমার ইনপুট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে। দেন এখানে আপনি লিখবেন কালার।
দেন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ড্রপ ডাউন মাল্টি সিলেকশন এই অপশনটিকে সিলেক্ট করবেন। এই অপশনটি সাধারণত আপনি দিবেন, অন্য সব অপশনের থেকে এই অপশনটি বেটার। দেন আপনি এখানে ক্লিক করবেন অ্যাড অপশন ফর চয়েস। এখানে ক্লিক করার পর আপনি আপনার রেড কালার দিতে পারেন, আর ইডি রেড। দেন আপনি আবার অ্যাড করবেন, অ্যাড করে দিতে পারেন গ্রিন। দেন আবার ক্লিক করে আপনি ব্লু। ঠিক আছে, এভাবেও আপনি কালারটি অ্যাড করতে পারেন। কালার অ্যাড করার পর আপনারা নেক্সটে যাওয়ার দরকার নাই, আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। এই যে দেখুন প্রোডাক্টটি আপলোড হয়ে গিয়েছে। আপনারা এভাবে প্রোডাক্টটি আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে স্টকের উপর ক্লিক করবেন। আপনি যদি স্টক অ্যাড না করেন দেন আপনার প্রোডাক্টটি শো করবে না। তো আপনি আপনার স্টকটি অবশ্যই অ্যাড করে দিবেন। আমি 100 দিচ্ছি, দেন সেভ। দেন আপনি এখান থেকে ডিসকাউন্ট অ্যাড করতে পারেন, আপনি এডিট করতে পারেন, আপনি চাইলে প্রোডাক্ট ডিলিট করে দিতে পারেন, আপনি ক্রিয়েট প্রোডাক্টে দিয়ে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন, আপনি আনপাবলিশড করে প্রোডাক্টের সেল অফ রাখতে পারেন। তো আমি এটি successfully published. তো আপনি ভিজিট মাই হোম পেজে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টটিকে দেখতে পারেন। কাস্টমাররা যেভাবে আপনার প্রোডাক্টটিকে দেখবে, আপনি এখান থেকে অল প্রোডাক্টে চলে যাবেন। এই যে দেখুন আপনার প্রোডাক্টটি দেখাচ্ছে। আপনি যদি প্রোডাক্টটি দেখেন তো এই যে দেখুন আপনার প্রোডাক্টের যা কালার আছে তা দেখাচ্ছে। আপনার চাইলে এখান থেকে আপনার প্রোডাক্ট শেয়ার করতে পারেন। তো এই আরেকটি বিষয় আমি দেখাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে আপনি এখানে ডিস্ট্রয় ক্লিক করে আপনি আপনার স্টক কমাতে পারেন। এখানে যেমন আমি এখন 110 আছে, আমি যদি এখানে 100 আবার দেই তাহলে 100 মাইনাস হয়ে যাবে। এই যে দেখুন অনলি 10 পিস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে।